পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে হাক্কানি পাল শেয়ারটি নিয়ে কিছু বেসিক কথা বলবো। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাক্কানি পালের মান্থলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি তার লং ডাউন ট্রেন্ড শেষ করে সে কিন্তু ডাউন ট্রেন্ডের যে চ্যানেল সেটা ব্রেক করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে এখন আমরা দেখবো যে শেয়ারটি আসলে কি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি 2020 সালের পরে, অর্থাৎ 2020 সালের দিকে প্রথমে কিন্তু শেয়ার এই লেভেল থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে উঠে কিন্তু অলমোস্ট 117 টাকা 18 টাকার দিকে যায়, অর্থাৎ শেয়ার 34 টাকা থেকে উঠে কিন্তু শেয়ার একটা বড় প্রাইসের র্যালি করে। তো সেক্ষেত্রে এই সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 3 মাস কিন্তু ভলিউমের একটা ভালো মুভমেন্ট ছিল। ঠিক একই রকমের প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্টে, যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি লাস্ট 4 মান্থ কিন্তু শেয়ার প্রাইসের একটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং ভলিউম বারগুলো কিন্তু আগের মতোই শো করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই লেভেলে। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের আরো 7-8 দিন রয়েছে, অর্থাৎ কার্য দিবস আরো প্রায় 7 দিন রয়েছে। সেক্ষেত্রে যদি ভলিউম অ্যাটলিস্ট এই পর্যায়েও যায়, অর্থাৎ ভলিউম বারটা কিন্তু এতদূর পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার আগের যে ভলিউম বার সেটাকে কিন্তু ক্রস করে যায়। তো সেক্ষেত্রে নিশ্চয়ই আগের যে প্রাইস মুভমেন্ট ছিল 34 থেকে 117 টাকা, তো সেই হিসাবে এখন কিন্তু প্রাইস কিন্তু 40 থেকে মাত্র 62 বা 63 টাকা লেভেলে আসছে। সেই ক্ষেত্রে শেয়ারটির কিন্তু প্রাইস মুভমেন্ট আগের ভলিউমের সঙ্গে সামঞ্জস্য থাকলেও প্রাইসের মুভমেন্ট কিন্তু খুব বেশি যে হয়েছে তা কিন্তু বলা যায় না। তো সেক্ষেত্রে সবেমাত্র শেয়ারটি কিন্তু তার যে চ্যানেল সেই চ্যানেল কিন্তু ব্রেক করেছে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই চ্যানেল ব্রেক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এভাবে সে কিন্তু বারবারই কিন্তু এই চ্যানেলের পাশে গিয়ে সে কিন্তু পড়ে যাচ্ছে এবং ফাইনালি কিন্তু সে এবার প্রায় 5 বারের পরে সে কিন্তু এই লেভেলটা ব্রেকআউট দিল উইথ হাই ভলিউম। আমরা জানি যে যখন কোনো শেয়ার প্রাইস মুভমেন্ট করে ভলিউম সহকারে, তখন আমরা কিন্তু অনেক পজিটিভ থাকতে পারি সেই শেয়ারগুলোতে। তো সেক্ষেত্রে এই শেয়ারটির বর্তমান যে ভলিউম সেটা অবশ্যই চোখে পড়ার মতো। আমরা জানি শেয়ারটি লো ক্যাপ টাইপের শেয়ার, সেক্ষেত্রে এই শেয়ারটির কিন্তু বর্তমান প্রাইস মুভমেন্ট কিন্তু খুবই অ্যাগ্রেসিভ এবং খুবই চোখে পড়ার মতো। তো আমরা যদি এই শেয়ারের যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা যদি এটাকে উইকলি চার্টে দেখি তাহলে অলমোস্ট সেম টাইপেরই প্যাটার্ন হয়তো আমরা দেখতে পাবো। উইকলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউম বার কিন্তু খুবই সুন্দর ভলিউম দেখা যাচ্ছে, যে এ পর্যন্ত কিন্তু হাই লেভেলে যায়। এরপরে গত সপ্তাহে ভলিউম কম ছিল, আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে কিন্তু ভলিউম আশা করা যায় যদি আগের সপ্তাহ থেকে বেড়ে যায় তাহলে প্রাইসও কিন্তু সামনের দিকে যাওয়ার সুযোগ রয়েছে আর কি। এবং প্রায় লাস্ট 1.5 মাস ধরে কিন্তু শেয়ার প্রাইসের একটা ভালো মুভমেন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে শেয়ারটি অবশ্যই আমরা অবজারভেশনে রাখতে পারি। এরপরে আমরা যদি শেয়ারটির আদার্স কিছু ইন্ডিকেটর দেখে আসি, লাইক RSI যদি দেখি, RSIটা আমরা দেখতে পাচ্ছি তার 70 লেভেল, যেটা আমরা RSI যে রেঞ্জ 30 থেকে 70 সেই রেঞ্জের মধ্যে চলে আসছে, অর্থাৎ বলা যায় যে এটা একটা রেসিস্ট্যান্ট জোন RSI এর। তো এই লেভেল থেকে হয়তো একটু কারেকশন দিতে পারে। এটাকে যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্ট অনুসারে কিন্তু RSI কারেকশন হয়েই 70-র উপরে এখন অবস্থান করছে 72-তে। তো সেক্ষেত্রে এখান থেকে আর একটু কারেকশন দিতে পারে। এরপরে যদি আমরা ম্যাকডি দেখি, ম্যাকডি ডেইলি চার্টে ম্যাকডির পজিশন একটু দুর্বল। ম্যাকডি তার সাইড চেঞ্জ করার চেষ্টা করছে, কিন্তু যদি ভলিউম থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো ম্যাকডি এখান থেকে আবার ইউটার্ন নিতে পারে। আর এটাকে যদি উইকলি চার্টে দেখি, উইকলিতে খুবই স্ট্রং পজিশন শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি চার্টের ম্যাকডি প্রতি সপ্তাহেই
যে ম্যাকডির যে বার ক্রিয়েট করেছে তার চেয়ে তার পরবর্তী সপ্তাহের বার কিন্তু অনেক বড় হচ্ছে। এই সপ্তাহে ম্যাকডি বার কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা ম্যাকডি। এরপরে যদি আমরা মানি ফ্লো দেখি, মানি ফ্লো অনুসারে মানি ফ্লো খুবই হাই 92। তো ওই হিসাবে এটাও কভার বর্জন, সেক্ষেত্রে এখান থেকে একটু কারেকশন দিতে পারে। এরপরে যদি আমরা এটার কিছু বোলিঙ্গার ব্যান্ডটা দেখি, বোলিঙ্গার ব্যান্ডের বাইরে অবস্থান করছে। উইকলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন আপার ব্যান্ডকে ক্রস করে উপরে উঠে গিয়েছে আর কি। এটাকে যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টে অলমোস্ট আপার ব্যান্ডের থেকে অনেক নিচে অবস্থান করছে। আচ্ছা, এরপরে যদি আমরা ইসিমোকো ক্লাউডটা দেখে আসি, ইসিমোকো ক্লাউড অনুসারে ইসিমোকো ক্লাউডের অনেক উপরে অবস্থান করছে। এটা যদি আমরা দেখি উইকলি চার্টে দেখতে পাচ্ছেন যে ইসিমোকো ক্লাউডকে ভেদ করে কিন্তু উপরে উঠে যাচ্ছে। তার মানে আমরা উইকলি চার্টে যদি ফলো করি, উইকলি চার্টকে ফলো করি, তাহলে অবশ্যই খুবই সুন্দর একটা পজিশন। তো সেক্ষেত্রে শেয়ারটি অবশ্যই লুক্রেটিভ পজিশন শো করছে। আমরা আশা করতে পারি শেয়ারটি হয়তো আরো ভালো কিছু হওয়ার চান্স রয়েছে। সেক্ষেত্রে এই শেয়ারটি অবজারভেশনে রাখা যেতে পারে। যাই হোক, এটা জাস্ট আসলে প্রাইস এবং ভলিউম মুভমেন্টকে বিবেচনা করে এই অ্যানালাইসিসটা করা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর জেনে বুঝে বিনিয়োগ করবেন। যেহেতু শেয়ার মার্কেট অবশ্যই অনেক রিস্কি, তাই জেনে বুঝে বিনিয়োগ করা উচিত। অন্যের কথা অবশ্যই প্রলুব্ধ হয়ে বিনিয়োগ করবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।